কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী অ্যাডভোকেট প্রতাপ চন্দ্র দের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে চিঠি দিল রাষ্ট্রপতি ভবন। রাষ্ট্রপতি ভবনের সচিবালয়ের তরফে চিঠি দেওয়া হয়েছে। প্রতাপ চন্দ্র দের অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়েও জানতে চাওয়া হয়েছে। অ্যাকশন টেকেন রিপোর্ট জানাতে হবে, সেই রিপোর্ট সম্পর্কে অবগত করতে হবে। রাষ্ট্রপতি ভবনের নির্দেশ, প্রতাপ চন্দ্র দেকেও বিষয়টা জানাতে হবে। নবান্নে মুখ্য সচিবের কাছে এই চিঠি এসে পৌঁছয়। গত 19 নভেম্বর রাষ্ট্রপতিকে চিঠি লেখেন আইনজীবী প্রতাপ চন্দ্র দে। রাজ্যের সিডিআই এর বিরুদ্ধে তার অভিযোগ ছিল, তিনি অভিযোগ করেছিলেন তাকে মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে, জিজ্ঞাসাবাদের নাম করে তাকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। অমৃতা সিনহার বিরুদ্ধে মিথ্যা বয়ান দেবার জন্য চাপ দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। তার অভিযোগ, মূল মামলা থেকে নজর ঘোরাতেই এই পদক্ষেপ। এবার সেই অভিযোগের ভিত্তিতে পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে চিঠি দিল রাষ্ট্রপতি ভবন। আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন দেখি। কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহার স্বামীর অভিযোগের ভিত্তিতে এবার রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিল রাষ্ট্রপতি ভবন। পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছে রাষ্ট্রপতি ভবনের সচিবালয়ের তরফে। সচিবালয়ের তরফে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছে তার যে বিস্ফোরক অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই ব্যবস্থা নেওয়ার রিপোর্ট অর্থাৎ অ্যাকশন টেকেন রিপোর্ট যেরকম জানাতে হবে, পাশাপাশি সেই রিপোর্ট সম্পর্কে অবগত করতে হবে খোদ পিটিশনার বা অমৃতা সিনহা হাজবেন্ড, যিনি অন্যতম আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট প্রতাপ চন্দ্র দেকেও কিন্তু এই বিষয়ে অবগত করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে রাষ্ট্রপতি ভবনের তরফে। সূত্রের খবর, যেটা রাষ্ট্রপতি ভবন থেকে কিছুদিন আগেই এই চিঠি এসে পৌঁছায় নবান্নে, এবং নবান্নের 14 তলায় মুখ্য সচিবের কাছে কিন্তু ইতিমধ্যে সেই চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে অ্যাকশন টেকেন রিপোর্ট সম্পর্কে অবগত করার জন্য মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে রাষ্ট্রপতি ভবনের সচিবালয়ের তরফে। এবং গত 19 ডিসেম্বর রাষ্ট্রপতিকে চিঠি লেখেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহার স্বামী আইনজীবী প্রতাপ চন্দ্র দে। তিনি যেটা অভিযোগ করেছিলেন যে রাজ্যের সিআইডির বিরুদ্ধে তার বিস্ফোরক অভিযোগ ছিল। তিনি প্রবীণ আইনজীবী, তিনি অভিযোগ করেন যে তাকে মানসিকভাবে হেনস্থা করেছেন সিআইডির অফিসাররা। তাকে জিজ্ঞাসাবাদের নাম করে ডেকে ভবনে সিআইডি অফিসে তাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে তাকে মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তিনি, হেনস্থা করা হয় বলে অভিযোগ করেন তিনি। আইনজীবী প্রতাপ চন্দ্র দের আরও অভিযোগ, তার স্ত্রী যিনি কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহা, তার বিরুদ্ধেও কিন্তু স্টেটমেন্ট দেওয়ার জন্য, মিথ্যা স্টেটমেন্ট দেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হয় বা তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ করা হয়। এবং আইনজীবী প্রতাপ চন্দ্র দে যেটা আরও অভিযোগ করেন যে মূল মামলা থেকে বিষয়টি এড়িয়ে গিয়ে তার স্ত্রী এবং তার পরিবারের সম্পর্কে, বিশেষ করে তার স্ত্রী কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার সম্পর্কে ব্যক্তিগত প্রশ্ন করতে থাকেন সিআইডির অফিসাররা, এবং তিনি যদি তার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যে স্টেটমেন্ট না দেন তার পরিবারকে শেষ করে দেওয়া হবে বলে সিআইডির আধিকারিকরা তাকে ভয় দেখান বলে অভিযোগ করেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহার স্বামী আইনজীবী প্রতাপ চন্দ্র দে। আইনজীবী প্রতাপ চন্দ্র, তিনি ব্যাংকশাল কোর্টের একজন প্রবীণ আইনজীবী বা সিনিয়র অ্যাডভোকেট। 25 থেকে 30 বছর ধরে তিনি আইনের এই পেশার সঙ্গে রয়েছেন, এবং তাকে ডেকে পাঠানো হয় সিআইডির তরফে। তাকে সিআরপিসি 160 অর্থাৎ তাকে সাক্ষী হিসাবে জিজ্ঞাসাবাদের জন্য একটি সম্পত্তি বিবাদ সংক্রান্ত মামলার সূত্র ধরে তাকে ডেকে পাঠানো হয় সিআইডির তরফে। এবং যেটা অভিযোগ, তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে পুলিশকে প্রভাবিত করা বা তদন্তে প্রভাব খাটানোর অভিযোগ উঠে তার বিরুদ্ধে। বাণী রয় চৌধুরী নামে এক মহিলা, একজন বয়স্ক মহিলা, তিনি অভিযোগ করেন যে একটি সম্পত্তি বিবাদ সংক্রান্ত মামলা, তার সঙ্গে তার ভাই এবং অন্যান্য আত্মীয়দের সঙ্গে যে বিবাদ চলছে, সেই বিবাদে তার বিবাদী পক্ষের আইনজীবী হিসাবে নিয়োগ হন এই প্রতাপ চন্দ্র দে, এবং তিনি এই মামলায় প্রভাব খাটান বলে তিনি অভিযোগ করেন। পাশাপাশি তিনি যেহেতু কলকাতা হাইকোর্টের একজন সিটিং জাস্টিসের স্বামী, তিনি এই তদন্তকারী আধিকারিককেও প্রভাবিত করেন বলে অভিযোগ করা হয়, এবং সেই অভিযোগে জল গড়ায় সুপ্রিম কোর্টে।
শীর্ষ আদালত রাজ্য সরকারকে নির্দেশ দেয়, যেহেতু এই মামলায় একজন প্রভাবশালী যোগ রয়েছে, ফলে ভয় ডরহীনভাবে নিরপেক্ষ তদন্ত করাতে হবে একটি নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে। এবং সেই নির্দেশের পরেই রাজ্য সরকার তদন্তভার হাতে তুলে দেয় রাজ্যের সিআইডির হাতে। সিআইডি সেই তদন্তভার হাতে নিয়েই তলব করেন আইনজীবী প্রতাপ চন্দ্র দেকে, যিনি ঘটনাক্রমে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহার স্বামী। তাকে ডেকে পাঠানো হয় এবং তার মোবাইল জমা করতে নির্দেশ দেওয়া হয়। যদিও আইনজীবী প্রতাপ চন্দ্র দে মোবাইল জমা করেননি বলেই সূত্রের খবর, যদিও তিনি হাজির হয়েছিলেন ভবানী ভবনে সেই সমনে সাড়া দিয়ে। এরপরে দ্বিতীয়বার তাকে আবার কয়েকদিনের মধ্যেই সমন করা হয় সিআইডির তরফে। তিনি সেবারও সমনের নোটিশ পেয়ে পৌঁছে যান ভবানী ভবনে। দুপুর 2টো নাগাদ তিনি ভবানী ভবনে প্রবেশ করেন এবং রাত 11টা নাগাদ তিনি ভবানী ভবন থেকে বেরোন আইনজীবী প্রতাপ চন্দ্র দে। এবং বেরোনোর পরেই তিনি দুদিনের মধ্যে তিনি বিস্ফোরক অভিযোগে ফেটে পড়েন। তার যেটা অভিযোগ, সিআইডির আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদের নাম করে ডেকে চরম হেনস্থা করা হয়, তাকে মানসিকভাবে হেনস্থা করেন বলে তিনি অভিযোগ তোলেন। এবং তার যেটা অভিযোগ যে মূল মামলা, যে মামলার সূত্র ধরে তাকে ডাকা হয়, সেই মামলার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তিনি একজন আইনজীবী মাত্র, এমনটাই দাবি করেন তিনি। পাশাপাশি তার যেটা অভিযোগ, মূল মামলার নাম করে ডাকা হলেও তাকে তার পরিবার বা তার স্ত্রীর সম্পর্কে ব্যক্তিগত প্রশ্ন করা হয় এবং তার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যে স্টেটমেন্ট দিতে চাপ সৃষ্টি করা হয় বলে তিনি অভিযোগ আনেন। এবং সিআইডি কর্তাদের বিরুদ্ধে একের পর এক তিনি বিস্ফোরক অভিযোগ আনেন। এমনকি তিনি যদি তার স্ত্রীর বিরুদ্ধে স্টেটমেন্ট না দেন তাহলে তার পরিবারকে শেষ করে দেওয়া হবে বলেও তিনি অভিযোগ করেন। এবং এই গোটা অভিযোগ লিখিত আকারে জানানো হয় ব্যাংশাল কোর্টের বার অ্যাসোসিয়েশনকে, জানানো হয় লিখিত আকারে। এবং তারপরেই দেখা যাচ্ছে যে গত 19শে ডিসেম্বর এই অভিযোগ জানিয়ে তিনি দেশের রাষ্ট্রপতি, দেশের প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের রাজ্যপাল এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে তিনি চিঠি লেখেন। এবং সেই চিঠির প্রেক্ষিতেই এবার পদক্ষেপ করলো রাষ্ট্রপতি ভবন। গত 19শে ডিসেম্বর রাষ্ট্রপতির উদ্দেশ্যে যে চিঠি দিয়েছিলেন, যে অভিযোগ জানিয়েছিলেন, সেই চিঠির প্রেক্ষিতে এবার পদক্ষেপ করা হলো রাষ্ট্রপতি ভবনের সচিবালয় থেকে। এবার পাল্টা জানতে চাওয়া হলো পশ্চিমবঙ্গ সরকারের কাছে। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছে রাষ্ট্রপতি ভবনের সচিবালয়ের তরফে এবং নবান্নে সেই চিঠি ইতিমধ্যে পৌঁছে গেছে বলে সূত্রের খবর। মুখ্য সচিবের কাছে রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে গত 19শে ডিসেম্বর আইনজীবী প্রতাপ চন্দ্র দে তিনি রাষ্ট্রপতিকে যে অভিযোগ জানিয়েছেন সেই অভিযোগের বিষয়ে কি অ্যাকশন নেওয়া হয়েছে, অর্থাৎ অ্যাকশন টেকেন রিপোর্ট সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি সেই অ্যাকশন টেকেন রিপোর্ট অর্থাৎ কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেইগুলি জানাতে হবে আইনজীবী প্রতাপ চন্দ্র দে, যিনি এই বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন, যিনি ঘটনাক্রমে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহার স্বামী। তাকেও এই বিষয় সম্পর্কে অবগত করার জন্য রাষ্ট্রপতি ভবনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবকে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী অ্যাডভোকেট প্রতাপ চন্দ্র দের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে চিঠি দিল রাষ্ট্রপতি ভবন। রাষ্ট্রপতি ভবনের সচিবালয়ের তরফে এই চিঠি দেওয়া হয়েছে। প্রতাপ চন্দ্র দের অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছে। অ্যাকশন টেকেন রিপোর্ট জানাতে হবে আর সেই রিপোর্ট সম্পর্কে অবগত করতে হবে। রাষ্ট্রপতি ভবনের নির্দেশ, প্রতাপ চন্দ্র দেকেও বিষয়টা জানাতে হবে। নবান্নের মুখ্য সচিবের কাছে এই চিঠি এসে পৌঁছেছে এবং গত 19শে ডিসেম্বর রাষ্ট্রপতিকে চিঠি লেখেন আইনজীবী প্রতাপ চন্দ্র দে। এ বিষয়ে আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।